সময়টা 1947 সাল। প্রায় 2 শতক ধরে ব্রিটিশ শাসনের পর ভারত স্বাধীনতার পথে এগিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে চলছিল স্বাধীনতার আন্দোলন। কেউ অহিংস আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়ছেন, আবার কেউ বিপ্লবের পথ বেছে নিয়েছেন। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, অসংখ্য মানুষ সাধারণ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তবে সাধারণ পথ কখনোই সহজ ছিল না। আন্দোলনের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া এই সংগ্রাম অবশেষে 1947 সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটার সিদ্ধান্ত হয়। কিন্তু তখনই সামনে আসে ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়গুলোর একটি, দেশভাগ। ভারত ও পাকিস্তানের নামে দুটি আলাদা রাষ্ট্র তৈরি হলো। এর ফলে লাখ লাখ মানুষের নিজেদের বাড়িঘর ছেড়ে মানুষ নতুন জায়গায় চলে যেতে শুরু করলো। কেউ ট্রেনে করে অজানা ভবিষ্যতের দিকে রওনা দিয়েছিলেন, কেউ হারিয়েছিলেন নিজের বাড়িঘর, জমি কিংবা প্রিয়জনকে। অর্থাৎ একদিকে স্বাধীনতার আন্দোলন, অন্যদিকে দেশভাগের যন্ত্রণা। তারপর আছে সেই ঐতিহাসিক রাত, 14ই আগস্ট পেরিয়ে যখন মধ্যরাত আসে, ভারত প্রবেশ করে স্বাধীনতার নতুন অধ্যায়ে। পরের দিন 15ই আগস্ট 1947 সাল, দিল্লির লাল কেল্লায় ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতার নতুন যুগের পত্রিকার সূচনা হয়। কিন্তু স্বাধীনতা পাওয়ার পর ভারতের সামনে ছিল অসংখ্য সমস্যা। দেশভাগের উত্তোলনে পুনর্বাসন, অর্থনৈতিক সংকট, সামাজিক অস্থিরতা ও নতুন রাষ্ট্রকে গড়ে তোলার বিশাল দায়িত্ব। তবুও ভারত থেমে থাকেনি। তাই 15ই আগস্ট যখন তেলেঙ্গানার দিকে তাকাবেন, শুধু একটি পতাকা দেখবেন না, দেখবেন সংগ্রাম, ত্যাগ, কান্না এবং জয়ের প্রতীক। স্বাধীনতা আমাদের শুধু একটি অধিকার দেয়নি, দিয়েছে একটি দায়িত্ব, নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা এবং দেশকে নিজের কাজের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া। 15ই আগস্ট আমাদের মনে গড়িয়ে দেয়, স্বাধীনতা একদিনে পাওয়া যায়নি, আর কোনো স্বপ্ন একদিনে পূরণ হয় না। স্বপ্ন পূরণ চেষ্টা করুন, ব্যর্থ হলেও আবার উঠুন, কারণ শেষ পর্যন্ত যে লড়াই করে যায়, জয় একদিন তার কাছেই আসে। শুভ স্বাধীনতা দিবস। জয় হিন্দ।